ঢাকার ব্যস্ত নগরীর মাঝে এক টুকরো প্রশান্তি, এক টুকরো নীরব সৌন্দর্য, মসজিদ আল মোস্তফা। মাদানী এভিনিউর শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন আধুনিক স্থাপত্যে ইসলামী ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয়। এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি এক প্রশান্ত ও স্থাপত্যিক মহিমার প্রতীক। হোয়াটসঅ্যাপ বাঙালি ভ্রমণ রসিক, সাথে আছি দ্য লোকাল ট্রাভেলার, আমি আশিক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকার মাদানী এভিনিউয়ে দাঁড়িয়ে থাকা ঠিক কাবা শরীফের আদলে গড়ে ওঠা মসজিদ আল মোস্তফা। চলুন প্রথমে আমরা জেনে নিই আপনি এখানে কিভাবে আসতে পারবেন। এই মসজিদটি রাজধানী ঢাকার 100 ফিট মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। ঢাকা কিংবা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যদি আপনি এই মসজিদটি দেখতে আসতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম গুলশান নতুন বাজারে আসতে হবে। আরেকটি রুট আছে 300 ফিট দিয়ে। আপনারা যদি কেউ নারায়ণগঞ্জের সাইডে থাকেন তাহলে ওই সাইড দিয়েও আসতে পারবেন, বাট আমি আজকে বাইক নিয়ে গেছিলাম, যার কারণে আপনাদের কাছে গুলশান নতুন বাজারের এই যে রুটটা, এটা শেয়ার করতে পারছি না। গুলশান নতুন বাজারে এসে আপনি যে কোনো রিক্সাওয়ালা মামাকে যদি জিজ্ঞেস করেন আপনি 100 ফিট মাদানী এভিনিউ যাবেন, আপনাকে তারা রিক্সা যোগে 40 টাকা ভাড়ার বিনিময়ে ঠিক মসজিদ আল মোস্তফার সামনে নামিয়ে দিবে। বাংলাদেশে এত সুন্দর মসজিদ আমি এর আগে কখনো দেখি নাই। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটি মসজিদ দেখা। একদম সেম টু সেম সৌদি আরবের কাবা শরীফের আদলে এই মসজিদটি তৈরি করা হয়েছে, এবং আপনারা যদি দেখতে আসেন তাহলে দেখতে পারবেন যে কত সুন্দর। মানে একদল রুচিশীল মানুষ তাদের রুচির সর্বোচ্চ স্তরটা ব্যবহার করে মসজিদটি তৈরি করেছে। আমার কাছে মনে হচ্ছে মানে এত সুন্দর মসজিদ আমার লাইফে আমি কখনো দেখি নাই। এর সৌন্দর্য ভাই ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। যদি সময় পান তাহলে অবশ্যই এই ঢাকার খুব কাছে মাদানী এভিনিউ বসুন্ধরা সিটিতে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটি নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদে সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেওয়ালে সোনালী রং আর লেখা আছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মিম্বরের দেওয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিয়েও বসতে পারেন। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না, কিন্তু এই মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম এবং খতিবকে খুব সুন্দরভাবে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। নান্দনিক ডিজাইনের কারণে এটি একটি শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 4টি খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতেও এখনো খেজুর দেখা যায় না। রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয়ে এর গঠন কাঠামোর চারপাশে সবুজ ঘেরা আকৃতির ছোঁয়া। মসজিদ আল মোস্তফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি, যা এখনো চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝোতে বেছানের কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এরিয়া কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ। আকর্ষণীয় করে তোলা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন। যারা গাড়ি নিয়ে নামাজ আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এরিয়া রয়েছে, যেখানে প্রায় 105টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মোস্তফা নির্মাণ খরচ প্রায় 300 কোটি টাকার বেশি। বন্ধুরা, জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে আজকের এই মসজিদটি আপনাদের সামনে এক্সপ্লোর করার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের আগের চ্যানেলে মেম্বার্স যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে একটি কথা বলতে চাই, সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।